নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র 10 মিনিটে জিলাপি তৈরি করে দেখাবো। যদিও এই জিলাপির রেসিপিটা সবাই দিয়েছে, আমিও তাই দিলাম। তো দেখুন আমার জিলাপিগুলো কত সুন্দর হয়েছে। এই মুচমুচে জিলাপিগুলো খুবই সুন্দর, দোকানে আর যেতে হবে না, বাড়িতেই আমার এই রেসিপিটা দেখে বানান। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন এবার জিলাপিটা বানাই। প্রথমেই জিলাপির জন্য আমাদের শিরাটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 1 কাপ বড় কাপের জল দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1.5 বাটি চিনি, আর এর মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। আর কয়েকটা কেশর ওপর থেকে দিয়ে দেব। আমি এতে কোনো ফুড কালার ইউজ করছি না। ফুড কালার ইউজ করলে পরে যে বেঁচে যাওয়ার শিরাটা কোনো ব্যবহার করতে পারি না। ওপর থেকে যখন ফুটে গেল একটু ঘি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর জিলাপিটাতে স্বাদ হয়, আর গন্ধটাও হয়, মনে হয় যেন ঘিয়ে ভাজা। আর ওপর থেকে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার জন্য শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমে যাবে না। তো দেখুন এরম চটচটা হয়েছে, একটু চটচটা হয়ে গেলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে। এবার শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার জিলাপির ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর এতে সামান্য একটু চালের গুঁড়ো দেব। যদি চালের গুঁড়োটা না দিতে চান নাও দিতে পারেন। চালের গুঁড়োটা দিলে জিলাপিটা বেশ কুরকুরে ভাব হয়। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে জিলাপিটা খুব সুন্দর গন্ধ হয়। ঘিয়ের বদলে আপনারা তেলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো প্যাকেটের ইনো। একটু সামান্য লবণও দিয়ে দিলাম। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনির রসের মধ্যে ফুড কালার দিইনি, তাই আমি এখানেই ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা যখন রসটা করবেন তখনও ফুড কালার দিতে পারেন, তাহলে এখানে ফুড কালার দেওয়ার দরকার নেই। ভালো করে সব কিছু এই ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু একদম ঘি টি সব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর একটু একটু করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই সব জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, 1 কাপ জল আমার পুরো লাগেনি, 1/2 কাপের একটু বেশি জল লেগেছিল। দেখুন এভাবে ব্যাটারটা করে নিতে হবে। এভাবে গুলে এরম ঘনত্বের একটা ব্যাটার হবে। এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে করে নিতে হবে। যেহেতু এটার মধ্যে ইনো দেওয়া আছে, তাই এটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। এভাবে একটা আমি বোতল নিয়ে নিয়েছি, আর এভাবে ফ্যানেলের সাহায্যে এই ব্যাটারটাকে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বোতলের যে ছিপিটা ছিল তার মধ্যে আমি একটা ফুটো করে নিয়েছি। এরম একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এরম ফ্রাইং প্যানগুলো হলে কি হয়, জিলাপিটা ভাজতে সুবিধা হয়। প্রথমেই দিয়ে দিলাম, এই ওপর থেকে বোতলটা প্রেস করতে গেলেই জিলাপির ব্যাটারটা বেরিয়ে যাচ্ছে। আমি যদিও বা জিলাপিটা খুব একটা ভালো বানাতে পারি না, খুব একটা ভালো শেপ দিতে পারিনি, প্রথমবারই করলাম তো দেখুন এটা দেওয়া মাত্র ফুলে উঠে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা ঠিকঠাক আছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। লোতেও রাখবেন না, আবার হাইও করে রাখবেন না, একদম মিডিয়ামে থাকবে। এভাবে অনেকগুলো জিলাপি আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। খুব সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। দেখুন আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি। জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার জিলাপিগুলোকে তুলে সঙ্গে সঙ্গে চিনির শিরায় দিতে হবে। বেশিক্ষণ ধরে তেল যদি ঝরাতে থাকেন তাহলে কিন্তু হবে না। এই যে তুললাম, আর ওইদিকে চিনির শিরাটা আছে, চিনির শিরাটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে। জিলাপিটাও গরম থাকতে হবে, চিনির শিরাটাও হালকা গরম থাকতে হবে।
চিনি শিরাতে যাওয়া মাত্রই জিলাপিগুলো দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। একটুখানি ভিজিয়ে রেখে দিতে হবে চিনি শিরায়, বেশিক্ষণ না, অল্প একটু রেখে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে দেবেন। যেহেতু এটা ময়দার তো তাই বেশিক্ষণ রাখা যাবে না চিনি শিরায়। দেখুন আমি এগুলো তুলে দিলাম, কত সুন্দর কালারটা এসছে দেখুন, আর ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দর এসেছিল। তো দেখুন আমার হাজব্যান্ড এদিকে জিলাপি বানাতে লেগেছে। ও কিন্তু জিলাপিটা বেশ সুন্দর বানিয়েছে, আমার থেকে ওই বেশি ভালো বানিয়েছে, জিলাপির শেপটা ভালো দিয়েছে, তার জন্য ও এগুলো বানালো। ওরগুলোও আমি তুলে নিয়েছিলাম চিনি শিরাতে দিয়ে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।